নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাবান্না আবার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে চলে এসেছে একটা মজাদার রেসিপি নিয়ে। আজকে আমি করব হাঁসের ডিমের ভাপা। তো হাঁসের ডিমের ভাপা করতে গেলে তো হাঁসের ডিম অবশ্যই লাগবে। আমি এই যে হাঁসের ডিম 3টে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর নিয়েছি আমি এখানে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি মির্চ, সর্ষে বাটা, ধনে পাতা, টমেটো, দুটো চেরা কাঁচা লঙ্কা। আর হাঁসের ডিমের ভাপা বানাতে গেলে কিন্তু অবশ্যই এরকম একটা টিফিন বক্স নিতে হবে। টিফিন বক্স নিয়েছি। প্রথমে ডিমগুলোকে আমি অর্ধেক করে কেটে একটুখানি ফ্রাই করে নেবো। তো ডিমটা কাটার জন্য আমি যে সুতো নিয়েছি, সুতো দিয়ে ডিম কাটবেন সবসময়। ডিমের মেজারমেন্টটা ঠিক হয় সুতো দিয়ে কাটলে। ডিমটা কাটাও খুব সুন্দর হয়। এই যে একদম দেশি হাঁসের ডিম এগুলো। তো সব ডিমগুলো এইভাবে সুতো দিয়ে কেটে নেব। তো সব ডিমগুলো তো আমি সুতো দিয়ে কেটে নিয়েছি। এবার ডিমের উপরে একটু নুন, অল্প পরিমাণে একটু হলুদ মাখিয়ে এবার কড়াইটা গরম করে আমি ডিমগুলোকে ফ্রাই করে নেব। আর যদি আজ রেসিপিটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দেবেন। হয়ে গেছে, এক এক করে ডিমগুলো আমি একটু হালকা ফ্রাই করে নেবো। ডিমগুলো তুলতে দেবো। তারপরে ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি এক এক করে ডিমগুলো তুলে দেবো। তো ডিমগুলো তো আমি তুলে নিলাম। এবার গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে এবার আমি মশলাটাকে রেডি করে নেবো। ভাপানোর মশলাটা ভাপানোর জন্য ডিমটা তো ফ্রাই হয়ে গেছে। এবার ডিমের মশলাটাকে আমি রেডি করে নেবো। তো প্রথমে আমি দেবো পরিমাণ মতো নুন, দেবো পরিমাণ মতো হলুদ, দেবো স্বাদ অনুযায়ী একটু চিনি অল্প করে, আর দেবো অবশ্যই কাঁচা তেল। এবার আমি দেবো একে একে বেটে রাখা মশলা আর গুঁড়ো মশলা। প্রথমে দেবো জিরের গুঁড়ো, দেবো গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি মির্চ, দেবো আমি সর্ষে বাটা। সর্ষেটা শুধু নুন দিয়েই বাটা, একটু আর কিছু দেওয়া নেই এর মধ্যে। দেবো আমি পোস্ত বাটা, আর দেবো আমি সবশেষ কাঁচা লঙ্কা বাটা। তো বাটা মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেবো। আর এখানে শিলপাটা মশলা বাটা জলটা আছে, এটাও আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে সুন্দর করে মশলাটাকে মিশিয়ে নেবো। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচিটা, দেবো আমি কুচানো ধনে পাতা, কাঁচা লঙ্কা দুটো আমি ওপর থেকে দিয়ে দেবো। আর এই যে ডিম ভাজা যে তেলটা আছে, এই তেলটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেবো। এরকম হয়েছে মশলাটা। এবার আমি টিফিন বক্সের মধ্যে প্রথমে ডিমগুলো দিয়ে দেবো। আমি এখানে 3টে ডিম নিয়েছি, আপনারা চাইলে বেশি ডিমেরও এটা করতে পারেন। এবার আমি চেরা লঙ্কা দুটো দেবো, আর ওপর থেকে মশলাটা দিয়ে দেবো। এটা কিন্তু গরম ভাতে দারুণ একটা মুখরোচক রেসিপি। এটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করতে হবে। তো এবার নাড়া দিয়ে পুরো মশলাটাকে আমি সুন্দর করে ছড়িয়ে দেবো।
এবার আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দেবো, তার উপরে আমি ডিমটাকে ভাপাতে দেবো। এই যে এরকম একটা কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি অল্প করে। এবার জলটা একটু ফুটে ওঠার সময় দেবো, ফুটে উঠলে তখন আমি টিফিন বক্সটা বসিয়ে দেবো। জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি ভাপা ডিমের বাটিটা জলের মধ্যে বসিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি গ্যাসটাকে অফ করে দেবো। ভালো করে বাটিটাকে আটকে দিলাম, দিয়ে এবার বাটিটাকে জলের মধ্যে বসিয়ে দেবো, দিয়ে ওপর থেকে আমি ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা সিম করাই আছে। এই অবস্থায় এখন 10 মিনিট হবে, 10 মিনিট পরে আবার ফিরে আসছি। মিনিট আমার হয়ে গেছে। তো আমি এই অবস্থায় গ্যাসটাকে অফ করে দেবো। যেহেতু এখন এটা খুব গরম টিফিন বক্সটা, আমি 10 মিনিট এটাকে বন্ধ করে রাখবো। রেখে টিফিন বক্সটা ঠান্ডা করে তারপর আপনাদের খুলে দেখাচ্ছি যে কতদূর হলো হাঁসের ডিমের ভাপা। তো এখন আমি গ্যাস অফ করে ঢেকে দিচ্ছি, এটা আস্তে আস্তে ঠান্ডা হোক, তারপরে আমি 10 মিনিট পরে আবার খুলে দেখাচ্ছি। 10 মিনিট পরে টিফিন বক্সটা আমার ঠান্ডা হয়ে গেছে, খুলে নেব। হাঁসের ডিমের ভাপা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। তো এটা আমি এখন একটা প্লেটে সার্ভ করে নেব। আমি জল থেকে তুলে নেব, নিয়ে একটা প্লেটে এরকম একটা প্লেটে সার্ভ করে নেব। দারুণ একটা রেসিপি, এটা অবশ্যই আপনারা দুপুরবেলায় ভাতের সঙ্গে নিশ্চয়ই এটা ট্রাই করবেন, দারুণ খেতে হয়। এটা আপনারা পোলট্রি ডিম দিয়েও করতে পারেন, কিন্তু হাঁসের ডিমের টেস্টটা বেশি ভালো হয়। তো সব ডিমগুলো আমি এরকম করে সার্ভ করে নেবো। তো হাঁসের ডিমের ভাপা কিন্তু একদম রেডি। আমি টিফিন বক্স থেকে কিন্তু প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর উপর থেকে একটু জাস্ট কাঁচা তেল দেবো, যেহেতু ভাপা দিয়ে এসে দেবে, কাঁচা তেলটা দিলে গন্ধটা খুব ভালো হয়। একটু অল্প করে দিয়ে দেবো, ব্যাস। তো হাঁসের ডিমের ভাপা কিন্তু আমার একদম রেডি খাওয়ার জন্য। দুপুরবেলা কিন্তু একদম জমজমাট একটা রেসিপি। যদি আজকে রেসিপিটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সামনে নিউ ইয়ার আসছে, সবাই ভালো করে কাটাবেন।